নমস্কার বন্ধুরা, আমি শম্পা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সঙ্গে আমি আরেকটি নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো আমি আজকে বানাবো দই কাতলা। তার জন্য এখানে 4 পিস কাতলা মাছ ভালো করে নুন হলুদ লাগিয়ে নিয়েছি। অন্যদিকে একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে নুন হলুদ লাগানো মাছগুলোকে আমি ভেজে নেব। অন্যদিকে কয়েকটা কাঁচা লঙ্কা, একটু কাজু বাদাম, আদা, রসুন, একটু মৌরি আর একটু পোস্ত দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। তো মাছগুলো আমরা খুব মুচমুচে করে ভাজবো না, এভাবে একটু লাল কালার আসা পর্যন্ত ভেজে নিয়ে তুলে নিয়ে ওই তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে দেব কিছুটা কোচানো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। তো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে আর একটু কষিয়ে নেব। আর যেহেতু এটা দই কাতলা তাই দইয়ের পরিমাণটা আমি এখানে বেশি দেব। তো আমি এখানে 100 গ্রাম টক দই দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। তো টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবো। দিয়ে খুব ভালো করে এভাবে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা ভালো করে ফুটে গেলে স্বাদ মতো লবণ দেব। এবার তারপরে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ফুটতে দেবো গ্রেভিটাকে। স্বাদ ব্যালেন্সের জন্য কয়েক দানা চিনি দিয়ে দিয়েছি। দিয়ে আরও কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে তো রান্না থেকে তেল ছেড়ে দিয়েছে। তো রান্নাটা রেডি হয়েছে। এই অবস্থায় আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। তো রেডি হয়ে গেছে আমাদের দই কাতলা। তো কেমন হয়েছে কমেন্টে জানাবে আমাকে। আর তোমরা একবার হলেও বাড়িতে রেসিপিটা বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।